2014 আজকের এই 10ম পর্বে। অনুষ্ঠানের এ পর্যায়ে আমি আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু হাফেজ ওয়ালিউল্লাহকে। আসছে হাফেজ ওয়ালিউল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا. أعوذ بالله من الشيطان الرجيم. إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون. يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم. وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير. صدق الله العظيم. صدق الله العظيم. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে গত পর্বে আমাদের এই বন্ধুটির সাথে আমরা কথা বলেছিলাম, বয়স মাত্র 9 বছর। আল্লাহু আকবার, অসাধারণ তিলাওয়াত আমরা শুনলাম। চলে যাচ্ছি সম্মানিত বিচারকদের কাছে। আবু ইউসুফ, আসলে এতটুকুন বাচ্চা যে এত সুন্দর তেলাওয়াত সে করলো। এখানে 4 জন জাজ, আপনি জানেন, বিশেষ করে আমাদের বিশেষজ্ঞ জাজ যিনি, ওনার সামনে বাচ্চারা আসলে তেলাওয়াত করতে এইভাবে ভয় পায়। কিন্তু এর আজকের যে অবস্থা, যে তার নিজের মতন নিজস্ব একটি সুরে এত সুন্দর করে সে তেলাওয়াত করলো, মোবারকবাদ। তোমার জন্য দোয়া করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আন্তর্জাতিক অঙ্গনে তুমি যাতে করে জায়গা করে নিত, সেই দোয়াই করছি। আমিন। অনেক অনেক ধন্যবাদ। জনাব ডিএমডি স্যার, আপনার কাছে আসছি যে এই ছোট্ট বাচ্চাটির তিলাওয়াত আপনি শুনেছেন, আপনার একটু মন্তব্য আমরা শুনতে চাই। অসাধারণ। 9 বছরের একটি বাচ্চা, শিশু এত সুন্দর তেলাওয়াত করতে পারে,
এটা কেউ মানে বিশ্বাস করার মতো না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ ভাইয়া, তোমাকে অনেক অনেক মোবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা 5 জন প্রতিযোগী বন্ধুর কোরআনে কারিমের তিলাওয়াত শুনেছি। অবশিষ্ট রয়েছে আর একজন। আমি এখন তাকে আমন্ত্রণ জানাচ্ছি। স্টেজে আসছে হাফেজ রিদওয়ানুল হক, গাজীপুরের বন্ধু হাফেজ রিদওয়ানুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى. إنما يتذكر أولو الألباب. قل يا عبادي الذين آمنوا اتقوا ربكم. إنما يتذكر أولو الألباب. قل يا عبادي الذين يوفون بعهد الله. الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق. والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. حسبك. أعوذ بالله من الشيطان الرجيم. أليس الله بكاف عبده. أعوذ بالله من الشيطان الرجيم. أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل. أليس الله بعزيز ذي انتقام. ولئن سألتهم من خلق السماوات والأرض ليقولن الله. قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাফেজ রিদওয়ানুল হকের অত্যন্ত চমৎকার তিলাওয়াত আমরা শুনলাম। জাযাকাল্লাহ। সম্মানিত বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি জনাব আবু ইউসুফ। তুমি নিঃসন্দেহে ভালো হাফেজ, ভালো তেলাওয়াত তুমি করো। আজকের পর্যায়ে তোমার 2টি জায়গায় মিস্টেক হয়ে গেছে। এটা এই রাউন্ডের জন্য আমি বলবো একটু বিপজ্জনক। তারপরে বিচারক মণ্ডলী রয়েছে, দেখা যাক। যেহেতু তোমাদের গত পর্ব এবং আজকের পর্বটি মিলেই কিন্তু তোমাদেরকে মার্কিং করা হবে। দেখা যাক বিচারকদের চূড়ান্ত রায় কি হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত অতিথিবৃন্দ আপনাদেরকেও, যে আমাদের মাঝে আপনারা সময় দিয়েছেন। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান, আহসানাল জাযা। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের 6 জন প্রতিযোগী বন্ধুই আপনাদের সামনে সুললিত কণ্ঠে
কোরআনে কারীমের তিলাওয়াত উপহার দিয়েছে। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের 6 প্রতিযোগী বন্ধুদের মধ্য থেকে 2 জন প্রতিযোগী বন্ধুকে বিদায় নিতে হবে। আমরা ইতিমধ্যেই রেজাল্ট পেয়ে গেছি সম্মানিত বিচারকদের পক্ষ থেকে। আমি রেজাল্ট ঘোষণা করার আগেই সকল বন্ধুদেরকে আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য। মুক্তির সঠিক দিশা যার পরশে আলোকিত হৃদয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন 6 প্রতিযোগী বন্ধু আজকে আমার দুপাশে দাঁড়িয়ে আছে। অত্যন্ত চমৎকার কোরআনে কারীমের তিলাওয়াত আজকে তারা করেছে। যেহেতু একটা প্রতিযোগিতামূলক আয়োজন, স্বাভাবিকভাবেই কেউ যাবে আর কেউ যাবে না। আর এই জন্যই 2 জন প্রতিযোগী বন্ধুকে সম্মানিত বিচারক মণ্ডলীর রায় অনুপাতে আজকের এই পর্ব থেকে বিদায় নিতে হচ্ছে। তবে যারা বিদায় নিচ্ছে তাদের জন্য আগোরা ফ্যামিলির পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা করে সম্মাননা। প্রিয় দর্শক, তার আগে আমি ঘোষণা করছি আজকের পর্বে আমাদের যে বন্ধুটি সর্বোচ্চ নম্বর পেয়ে সিটিসেলের সৌজন্যে মোবাইল হ্যান্ডসেট জিততে যাচ্ছে, সেই বন্ধুটির নাম হলো মোহাম্মদ আল হাসান। মোহাম্মদ আল হাসান, অনেক অনেক অভিনন্দন। আমাদের দুবাই থেকে আগত বন্ধু, আপনাকে অনেক অভিনন্দন। আপনার জন্য রয়েছে একটি মোবাইল হ্যান্ডসেট। প্রিয় দর্শক, আর যেই 2 বন্ধুকে আমাদের আজকের পর্বে বিদায় নিতে হবে, সেই 2 বন্ধুর নাম আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলছি। সেই বন্ধুর নাম হলো রিদওয়ানুল হক। আমাদের এই বন্ধুটিকে বিদায় নিতে হচ্ছে। আর আরেক বন্ধু হলো হোসাইন আহমদ। হোসাইন আহমদ, এই 2 বন্ধুর বিদায় নিতে হচ্ছে। তো আমরা তাদের জন্য দোয়া করব এবং আরও বড় প্রতিযোগিতায় যেন তারা অংশগ্রহণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষ প্রান্তে আমরা চলে আসছি, বিদায় নেবার পালা। তবে তার আগে আমাদের এই বন্ধুদেরকে উপহার এবং পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি স্টেজে আসার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সম্মানিত ডিএমডি স্যারকে এবং সেই সাথে কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যানকে। প্লিজ আপনারা একটু স্টেজে আসুন। ওঠো কোরআনের মহিমায় বিশ্বে শান্তির আওয়াজ তোলো। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। কোরআনের সত্যতা মর্ম বুঝে যে হৃদয়। আজ তাহলে এ পর্যন্ত প্রিয় দর্শক। আগামীকাল ঠিক একই সময়ে এনটিভির পর্দায় আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন, আমিন। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জীবনকে করো মহিয়ান, এ পথে আমাদের আহ্বান। জীবনকে করো মহিয়ান।